আমরা আসলে মানুষ হব কবে? ১ জুলাই যেতে না যেতেই আরেক জুলাই এসে আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেল। উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির সহ আজকে যারা প্রাণ হারিয়েছে সেটা কি শুধুমাত্র দুর্ঘটনা, নাকি একটা সাজানো গোছানো হত্যাকাণ্ড? আমরা এটাকে দুর্ঘটনা বলতে চাই না, আমরা এটাকে সাজানো গোছানো একটা হত্যাকাণ্ড বলতে চাই। এর পিছনে বেশ কিছু কারণ আছে। ১৯৭৬ সালে ডিজাইন করা একটা ফাইটার জেট ২০২৫ সালে এসে চলে কিভাবে? যে জেটটা ২০১২ সালেই চায়নারা প্রডিউস করা বন্ধ করে দিছে এবং তাদের যেগুলো ছিল সেগুলো বাতিলের খাতায় ফেলে দিছে, সেখানে আমরা ঢাকার মতো একটা জনবহুল এলাকায় এই ২০২৫ সালে এসে প্রশিক্ষণ নিচ্ছি। এই বিমানের ব্যাপারে আরো বলা হচ্ছে বাংলাদেশই একমাত্র লাস্ট বায়ার যারা চায়নার কাছ থেকে এই জেটটি কিনেছিল। শুধুমাত্র দুর্নীতি এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জন্যেই আজকের এই হত্যাকাণ্ড। আজকের এই ঘটনা আরও কিছু ঘটনা জন্ম দিয়েছে। ১০০ টাকা সিএনজি ভাড়া ১,০০০ টাকা দাবি করা হয়েছে, ৩০ টাকা রিক্সা ভাড়া ১২০ টাকা দাবি করা হয়েছে। উদ্ধারকারীরা পানি খেয়ে টাকা দিবে না বলে মাইলস্টোন স্কুলের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসলে মানুষ হব কবে? ঢাকার মতো একটা জনবহুল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করা চরম দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এরকম ঝুঁকিপূর্ণ কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এই যে তাজা প্রাণগুলো ঝরে গেল, এটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এটা বাংলাদেশ বিমান বাহিনীর চরম অপেশাদারিত্ব এবং দায়িত্বহীনতার প্রতিফলন। আমরা জোর দাবি জানাচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং ভবিষ্যতে যেন এরকম হত্যাকাণ্ডের সম্মুখীন আমাদেরকে না হতে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।